কোনো জাতির লোকেরা যখন অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা তাদের উপর তাদের শত্রু অন্য জাতিকে চাপিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সম্পূর্ণ হাদিস শরীফ থেকে নেওয়া। সংক্ষেপে কথাগুলো বলে যাব, অবশ্যই আমাদের ভালো লাগবে। কোনো জাতির লোকেরা যখন অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা তাদের উপর তাদের শত্রু অন্য জাতিকে চাপিয়ে দেন। সেই জাতির লোকেরা তাদের উপরে আধিপত্য বিস্তার করে এবং তাদের অর্থ সম্পদ ছিনিয়ে নেয়। অন্য একটি হাদিসে আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বাদশাহের মালিক, বাচ্চাদের অন্তরে আমার নিয়ন্ত্রণ রয়েছে। বান্দা যখন আমার আনুগত্য করে তখন বাদশাহদের মনকে আমার বান্দাদের প্রতি দয়াপূর্ণ আচরণের জন্য আমি ফিরিয়ে দিই। বান্দা যখন আমার নাফরমানি করে তখন আমি বাদশাহের মনকে আমার বান্দাদের উপরে ক্ষুব্ধ করিয়া দিই। তারা আমার বান্দাদেরকে কষ্ট দেয়, তাদেরকে শাস্তি দেয়। আবু নাঈম শরীফের হাদিস। আমরা এই হাদিস থেকে যতটুকু বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিলেন সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা যাবে না। কারণ ওয়াদা ভঙ্গ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা ভঙ্গ করেছে তার উপরে অন্য জাতিকে চাপিয়ে দেন, এর অর্থ হচ্ছে আপনার উপরে অনেক সমস্যা এসে যেতে পারে। সেটা পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, তারপরে আপনার সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা আপনার উপর আসতে পারে। এর থেকে আপনার সম্পদ বিলুপ্ত হয়ে যেতে পারে। এখানে বড় যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে যে কোনো বান্দা যখন অঙ্গীকার ভঙ্গ করে তখন ওই রাষ্ট্রের যিনি বাদশা হন, যিনি প্রধানমন্ত্রী হন, তার মনকে তার থেকে রাগান্বিত করে দেয়। আর যদি সে অঙ্গীকার ভঙ্গ না করে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের উপরে বাদশাহের মনকে ফিরিয়ে দেয়। আমরা এর থেকে বুঝলাম যে আমরা যদি অহংকার করি তাহলে আমরা ক্ষতির ভিতরে পড়ে যাব, ধ্বংসের ভিতরে পড়ে যাব। এজন্য আসুন আমরা অহংকার জীবন থেকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।